আসসালামু আলাইকুম, শিউলিস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো মুরগির মাংসের কালাভুনা। তাহলে শুরু করা যাক। একটি বলে 1 কেজি পরিমাণ মুরগির মাংস কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ কাঁচামরিচ বাটা, আধা কাপ পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ, 1 চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, 3 টেবিল চা চামচ রাঁধুনি কালাভুনার মশলা। দিয়ে দিব আধা কাপের একটু কম সয়াবিন তেল আর আধা কাপ টক দই। এখন একটু মেখে নেব। একটু মেখে নেওয়ার পর দিয়ে দিব 1.5 টেবিল চা চামচ হলুদের গুঁড়া। আবারও ভালো করে মেখে এর মধ্যে দেব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা 1 মুঠ দিয়ে হালকা হাতে মেখে নিতে হবে। ঢেকে দেব 15 মিনিটের জন্য। ফিরে এলাম 15 মিনিট পর। এখন মাংসটা চুলায় বসিয়ে দেব। একটু কষানো হলে অন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিব 4 টেবিল চা চামচ তেল। দিয়ে দিব 4টি শুকনো মরিচ, একটি রসুন কুচি, বড় একটা পেঁয়াজ কুচি। এগুলো ভেজে নিয়ে বাগারটি আমরা মাংসের মধ্যে ঢেলে দেব। এখন নেড়েচেড়ে এটাকে মিশিয়ে দেব। রান্নাটা মিডিয়াম আঁচে রান্না করতে হবে, কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া যাবে না। এখন শুধু একটু পর পর নেড়ে দিতে হবে যাতে নিচ থেকে পুড়ে না যায়। মাংসটা যখন ভাজা ভাজা হয়ে কালো হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিব গরম মশলার গুঁড়া এবং জিরার গুঁড়া। তারপর ভালো করে নেড়ে মিশিয়ে নেব। আমাদের মুরগির মাংসের কালাভুনাটা রান্না শেষ। খেতে কিন্তু অনেক মজা। আপনারা আমার মার রেসিপিটা ফলো করতে পারেন। ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। সবাই বেশি বেশি শেয়ার করবেন যাতে আমার মা নতুন নতুন রেসিপি বানাতে উৎসাহিত হন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।